বন্ধুরা, একটু দেখুন এই ছবিগুলোর দিকে তাকিয়ে কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছে এখানে ইরান। যেদিকেই তাকাবেন শুধু ধ্বংসের স্তূপ আর ধ্বংসের স্তূপ চোখে পড়ছে। মনে হচ্ছে যেন এখানে কোনো শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে আর সব কিছুকে ধসিয়ে দিয়েছে। কিন্তু না, এটি কোনো ভূমিকম্প ছিল না, এটি ছিল ইরানের তাণ্ডব বা ধ্বংসযজ্ঞ লীলা। হ্যাঁ, ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলোর সেই তাণ্ডব যা ইসরায়েলের ওপর গতকালকে এক অভিশাপ হয়ে ঝরে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে ছবিগুলোকে দেখছেন না, এগুলো কোনো আরব দেশের নয়, বরং কাতার, সৌদি বা ইরাক কারোরই নয়। এগুলো হচ্ছে খোদ ইসরায়েলের ছবি, মানে ইসরায়েলের ঘরের ভেতরে। ইসরায়েলের এই দশা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এই হামলায় ডজন ডজন মানুষ প্রাণ হারিয়েছে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইসরায়েলের ওপর ইরানের এটি হবে প্রথম এমন হামলা যেখানে একসাথে এতজন ইহুদি মারা গেছে, যেখানে এতদিনের যুদ্ধে এত বড় ওয়ার হয়ে গেল, এত ইহুদি মারা যায়নি বা এরকম ধ্বংসযজ্ঞ হয়নি। এই হামলায় কয়েকশো মানুষ গুরুতর আহত হয়েছে। এই হামলাটি চালানো হয়েছে এমন এক শহরে যাকে ইসরায়েলের পারমাণবিক রাজধানী পর্যন্ত বলা হয়। হ্যাঁ বন্ধুরা, কথা হচ্ছে এখানে ডিমোনা শহরকে নিয়ে, যেখানে গত রাতে ইরান একের পর এক মিসাইল ছুড়ে শহরের মানচিত্রই পুরো বদলে দিয়েছে। এই হামলাটি করা হয়েছে ইসরায়েলের সবথেকে সুরক্ষিত শহরগুলোর একটিতে, যেখানে আয়রন ডোমের পুরো বাহিনী মোতায়েন ছিল। তা সত্ত্বেও তারা ইরানি মিসাইলগুলোকে রুখতে পারেনি। আর এই হামলা যদি সামান্য এদিক ওদিক হতো, তবে হয়তো আজ বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু সেটা কিভাবে? দেখুন, ডিমোনা শহর ইসরায়েলের কোনো সাধারণ শহর নয়। একে ইসরায়েলের নিউক্লিয়ার ক্যাপিটাল বা ইসরায়েলের পারমাণবিক রাজধানীও বলা হয়। আর এর কারণ হলো এই ডিমোনা শহরে ইসরায়েলে তাদের পারমাণবিক বোমা তৈরি গবেষণা শুরু করেছিল। এরপর এখানেই সেই ভয়ঙ্কর পারমাণবিক বোমাগুলো তৈরি করা হয় এবং মোতায়েন করেও রাখা হয়। আগামীতে যদি ইসরায়েলকে কোনো দেশের ওপর এই পারমাণবিক হামলা করতে হয় না, তবে তাদের মিসাইলগুলো এই ডিমোনা শহর থেকে উৎক্ষেপণ করতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলের সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ তৈরি যে পরিমাণ প্রযুক্তি তৈরি করেছে, তার কেন্দ্রবিন্দু এই ডিমোনা শহর। অর্থাৎ পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পুরো হাব এখানে অবস্থিত। এমনকি ইসরায়েলে যত পারমাণবিক বিজ্ঞানী আছেন, তারাও এই ডিমোনাতেই বসবাস করেন। এক কথায় বলা হয় যে এটি ইসরায়েলের পারমাণবিক ব্যবস্থার মূল কেন্দ্র বা নিউক্লিয়ার কোর সেন্টার। এই কারণেই হামাস, হিজবুল্লাহ, অনেক আরব দেশ মিলে একে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছিল অনেক আগে। কিন্তু ইরানের আগে কেউ সফলই হতে পারেনি, কারণ ডিমোনার চারিদিকে আয়রন ডোমের সেই অভেদ্য কবচ ছিল। কিন্তু গতকাল রাতে ইরান সেই কবচকে ছিঁড়ে ফেলেছে। ইরান শুধু সেই প্রতিরক্ষা কবচই ভাঙেনি, অনেক ইহুদি মানুষকেও খতম করেছে। এখনও নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি, তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আপাতত 15 জনের মৃত্যুর খবরকে নিশ্চিত করেছে। তবে আহতের সংখ্যা 100+ ছাড়িয়ে গেছে বলে জানা হচ্ছে। তবে এইসবের মাঝে একটি ভালো দিক হলো, এই হামলায় ইসরায়েলের কোনো পারমাণবিক স্থাপনা বা বোমার কোনো রকম বিন্দুমাত্র ক্ষতি হয়নি। জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে যে তারা ডিমোনা শহরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখনও পর্যন্ত কোনো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর তো পাওয়া যায়নি। অর্থাৎ আপাতত পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই। ইরান বলছে এটি তো ছিল কেবল একটি ট্রেলার, তারা সামনে আরও বিস্ফোরণ ঘটাবে। এটি সেই দিন হিসাব যেদিন আমেরিকার ইসরায়েলের ইরানের নাতানজাস পারমাণবিক কেন্দ্রে বোমাবর্ষণ করেছিল। সেই অপমানের প্রতিশোধ ইরান আজ নিয়েছে, কিন্তু এখনও অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদেরকে, ভবিষ্যতে তাদের কোনো পারমাণবিক কেন্দ্রে ক্ষতি করা হলে তার বদলা ইরান ঠিক এভাবেই নেবে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পারমাণবিক যুদ্ধ এখন আর খুব বেশি দূরে নেই। তো বন্ধুরা, আপনারা বলুন, আমেরিকার কাছে টাকা, আধুনিক অস্ত্র, সমতা, সমস্ত লেভেলের হাই পাওয়ার সব ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন এই যুদ্ধে এখনও পর্যন্ত সম্পূর্ণ জিততে পারছে না? আমেরিকা কেন বারবার হার খাচ্ছে ইরানের কাছে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।